এবার আমি তোমাদের সেট 11 সেট 1 এর দ্বিতীয় প্রবলেমটা তোমাদের বলছি। বইটার নাম হচ্ছে রাইট টু রিলিজিয়াস ফ্রিডম ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। দেখো, রাইট টু রিলিজিয়াস ফ্রিডম ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ কোনো দেশে সেই দেশের লোকেরা তাদের ধর্মীয় অধিকার, ধর্মটা তারা কতটা প্রতিপালন করতে পারবে তার অধিকার, অর্থাৎ রাইট টু রিলিজিয়াস ফ্রিডম, কতটা স্বাধীনতা তাদের আছে, ধর্মটা নিয়ে তারা স্বাধীনভাবে তাদের ধর্ম চর্চা করতে পারবে, সেই ধরনের বই তা। এবং ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটা ভারতের ক্ষেত্রে তাদের ভারতবাসীরা তাদের যার যে ধর্ম সেটা তারা ফ্রিভাবে কতটা চর্চা করতে পারে, তাই সেই সংক্রান্ত বই। তাহলে এই বইটা কি তোমরা কি হিসাবে দেবে? এটা কিন্তু এক বাক্যে ল এর বই, এটা কিন্তু কখনোই আমাদের পলিটিক্যাল সায়েন্স নয়। এতে যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দেখে কিন্তু তোমরা ভেবে নিও না এটা সংবিধানের বই এবং সেটা আমাদের পলিটিক্যাল সায়েন্স যাবে, তা কিন্তু নয়। এটা হচ্ছে আমাদের ল এর বই, যে রিলিজিয়াস ফ্রিডম, রাইট টু রিলিজিয়াস ফ্রিডম ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো লটা হচ্ছে কনস্টিটিউশনাল ল। তাহলে ল মেন ক্লাস আমরা জানি যে মেন ক্লাস আমাদের, দেখো আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি কিন্তু মুখে বলে দিচ্ছি যে আমাদের যে 10টা ভাগ করা হয় তার মধ্যে সোশ্যাল সায়েন্সের মধ্যে ল পড়ে। তাহলে এই দেখো আমি তোমাদের 10টা ভাগ দেখালাম, সেইখানে সোশ্যাল সায়েন্সের মধ্যে 300 সোশ্যাল সায়েন্স, সেকেন্ড সামারিতে দেখো এই 300কে আমি যখন 10টা ভাগ করেছি তার মধ্যে 340 ল এবং 340 ল হয়ে গেল। তারপর দেখো কনস্টিটিউশনাল ল হবে থার্ড সামারিতে গিয়ে, সেটা কত আমি একবার দেখাবার চেষ্টা করছি। দেখো এইখানে থার্ড সামারিতে গিয়ে 342 কনস্টিটিউশনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ল, তাহলে আমরা তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে মেন সামারি থেকে ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি থেকে নাম্বারগুলো নিলাম। আমি প্রত্যেকটা সামারির নাম্বার এখানে লিখেছি। 300 সোশ্যাল সায়েন্সেস, 340 ল আর 342 কনস্টিটিউশনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ল, এই তিনটে সামারির থেকে তিনটে নাম্বার আমার নেওয়া হয়ে গেল। এইবার 342 থার্ড সামারি থেকে যে নাম্বারটা পেয়েছি সেইটা আমরা ভলিউম 2 যেটা শিডিউল বলা হয় সেইটা আমরা ওপেন করেছি। তার থেকে তার যে সাব ডিভিশন 0.0852, এইখানে আমার রিলিজিয়াস অ্যাক্টিভিটিস, এই যে রিলিজিয়াস অ্যাক্টিভিটিস বলে বলা আছে আমার বইয়ে, এখানে রিলিজিয়াস ফ্রিডম সেই নাম্বারটা আমি পেয়েছি। এইবার আমরা সেই নাম্বারটা বসিয়েছি। তারপরে দেখা গেল যে এইখানে কোনো নির্দেশ নেই, আগেরটা যেমন নির্দেশ পেয়েছিলাম যে নাম্বারটা যোগ করার, এখানে কোনো নির্দেশ নেই। কিন্তু নির্দেশ না থাকলেও আমাকে নাম্বার যোগ করার স্বাধীনতা দিয়েছে। সেটা কিভাবে? আমরা যদি কখনো এখানে ইন্ডিয়ান নাম্বার অবশ্যই যোগ করতে হবে, তা না হলে কোথাকার রিলিজিয়াস ফ্রিডম আমরা বুঝতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে আমাকে টেবিল 1, যেখানে টেবিল 1 বলে স্ট্যান্ডার্ড সাবডিভিশন, এই স্ট্যান্ডার্ড সাবডিভিশন বলার সঙ্গে সঙ্গে বুঝে নিতে হবে এই টেবিল 1 এর নাম্বার যে শিডিউলের যে কোনো নাম্বারের সঙ্গে কোনো ইনস্ট্রাকশন ছাড়াই যোগ করা যাবে। তাহলে আমরা কি বললাম? টেবিল 1টা তোমাদের দেখা, স্ট্যান্ডার্ড সাবডিভিশন কি একবার দেখাবার চেষ্টা করি। এই যে টেবিল 1 স্ট্যান্ডার্ড সাবডিভিশনস, এটা ভলিউম 1 এর মধ্যে আছে। এর মধ্যে যে নাম্বারগুলো থাকবে, এই যে আমি সামারিটা দেখালাম, এই ধরনের যার ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা আমরা যোগ করব। দেখো -09 হিস্টোরিক্যাল অ্যান্ড জিওগ্রাফিক্যাল ট্রিটমেন্ট, তাহলে হিস্ট্রির ক্ষেত্রে হবে, জিওগ্রাফির ক্ষেত্রে হবে। তাহলে আমার এখানে জিওগ্রাফির দরকার কি? ইন্ডিয়ান নাম্বার দরকার। তাহলে এই জন্য আমরা যে -09 জিওগ্রাফিক্যাল ট্রিটমেন্ট টেবিল 1, এইবার আমরা এর সাহায্য নিয়ে ওখানে নির্দেশে বলা আছে টেবিল 2 থেকে তুমি ইন্ডিয়ান নাম্বার যোগ করো। তাহলে টেবিল 2তে আমরা প্রথমেই এই নাম্বারগুলো সার্চ করতে হয় ওই মহাদেশের নাম্বার, যেমন এশিয়ান কান্ট্রি, ইন্ডিয়া হচ্ছে এশিয়ান কান্ট্রি, তাহলে এশিয়া মহাদেশের নাম্বার হচ্ছে 5। তাহলে এই 5-এর আন্ডারে গিয়ে সাব ডিভিশনে গিয়ে আমরা একবারে সার্চ করতে করতে আমরা ইন্ডিয়ান নাম্বারটা পেয়েছি -54। আমি 5 সেই ইন্ডিয়ান নাম্বারটা ডাইরেক্ট তোমাদের একটু দেখাচ্ছি। দেখো এই যে আমরা ইন্ডিয়ান নাম্বার, এটা টেবিল 2, দেখো টেবিল 2 এরিয়া, এই যে -54 সাউথ এশিয়া, পাশে ইন্ডিয়া, -54 সাউথ এশিয়া ইন্ডিয়া, এই নাম্বারটা আমরা নিয়েছি। তাহলে আমরা কি করলাম? আমরা এখান থেকে নাম্বার নিয়েছি যে তাহলে আমরা সবগুলো ফ্যাসিলিটির নাম্বার পেলাম, রিলিজিয়াস ফ্রিডম পেয়েছি, কনস্টিটিউশনাল ল পেয়েছি, ইন্ডিয়ান নাম্বার পেয়েছি।
মাঝখান থেকে টেবিল 1 থেকে এর মাধ্যমে এখানে যেতে হয়েছে। এইখানে না গেলে আমরা ওই নাম্বারটা নিতে পারবো না। তাহলে সেইটা তো আমাদের যে -09 এর আন্ডারে বলা আছে যে তুমি টেবিল 2-তে যেতে পারো। সেই ইনস্ট্রাকশনটা নিয়ে আমি টেবিল 2-তে গেছি। তোমাদের আমি একটু দেখাবার চেষ্টা করছি টেবিল -09-এ কি বলা আছে। -09-এ হিস্টোরিক্যাল অ্যান্ড জিওগ্রাফিক্যাল ট্রিটমেন্ট। এইখানে তারপরে দেখো এই যে -09 টেবিল 1-এ -093 থেকে -093 থেকে -099 এইখানে গিয়ে আমরা ইনস্ট্রাকশন আছে অ্যাড এরিয়াজ নোটেশন 3 থেকে 9, অ্যাড এরিয়াজ নোটেশন 3 থেকে 9 ফ্রম টেবিল 2। তাহলে ফ্রম টেবিল 2 টু বেস নাম্বার -09 তোমরা দেখতে পেয়েছো যে এখানে -093 থেকে -99 ট্রিটমেন্ট বাই স্পেসিফিক কন্টিনেন্টস, কান্ট্রিজ, লোকালিটিস, এক্সট্রা টেরিস্ট্রিয়াল ওয়ার্কস। তার তলায় ইনস্ট্রাকশন অ্যাড এরিয়াজ নোটেশন 3 থেকে 9 ফ্রম টেবিল 2 টু বেস নাম্বার -09। তাহলে সেটা আমি এখানে লিখেছি যে এখানে আমি আর না লিখে আমি সংক্ষেপে করে দিয়েছি। তোমরা যখন পড়বে দেখে নেবে। 54 হলো। এইভাবে আমরা নাম্বারটা করে এবার সিনথেসিস করেছি যে বেস নাম্বার হচ্ছে এটা যে 342.0852 সেটা প্রথমে নিলাম, তার সঙ্গে যোগ করব -09 টেবিল 1 থেকে, তারপরে টেবিল 2 থেকে পেয়েছি -54 এটা টেবিল 2। এইবার 3টে নাম্বার এখানে কোনো নাম্বার ফলোইং করতে বলেনি, অতএব আমার সবগুলো নাম্বার পর পর বসে যাবে। এখানে প্রথমে যা ছিল 342.0852 তার সঙ্গে পাশে 09 বসলো, তার পাশে 54। এই টোটাল নাম্বারটা হচ্ছে ক্লাস নাম্বার। দেয়ারফর দ্য ক্লাস নাম্বার ইজ 342.08520954। এই নাম্বারটাই আমরা অ্যান্সার বা ক্লাস নাম্বারের পাশে 3টে করে গ্রুপ করে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার অ্যান্সার। আমি একবার শুধু তোমাদের চেষ্টা করছি এই যে 342.0852 এই রিলিজিয়াস অ্যাক্টিভিটিসটা তোমাদের দেখাতে পারি কিনা। তোমরা একটু জাস্ট ওয়েট করো। হ্যাঁ, আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি। 342.0852 এই দেখো, এই আমি পেয়ে গেছি। এই যে দেখো নিচের দিকে 0.0852 রিলিজিয়াস অ্যাক্টিভিটিস আর ওপরে দেখো একদম ওপরে বলা আছে 342। এই যে 342 তার মানে হচ্ছে এই প্রত্যেকটা 32 আগে 342 বসবে আর তারপরে পয়েন্ট দিয়ে নাম্বারগুলো হবে। তাহলে 342 তো আছেই, একদম শেষে আছে .0852। দেখাতে পেরেছি? ওকে, তাহলে এবার এই ব্যাপারটা তোর বুঝে গেলে। থ্যাংক ইউ।